আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের 4 নাম্বার পার্ট। তো যারা এখনো 3, 2, 1 দেখেননি দেখে আসুন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আজ যদি কোনো খারাপ কিছু ঘটতো তাহলে সেটার দায়ভার কাকে নিতে হতো? আঙ্কেল আন্টিকে আমি কি জবাব দিতাম তখন? এবারও মুখ খুলল না আরশি, কিন্তু মনে মনে শেহজাদের 14 গোষ্ঠীর এক একজনকে ধরে ধরে বকে দিল এই ছেলের মুখে ছোটবেলায় মধুর বদলে করলার রস দেওয়ার জন্য। এই যে আরশির কপাল ফেটে গেছে, কই সেটা তো একবার নজরে পড়ল না লোকটার। না একটু ফু দিয়ে দিল সেখানে, না একটু আদর, কিন্তু বকা দেওয়ার বেলায় এক পায়ের উপরে খাড়া। ম্যানহাটন থেকে ব্রুকলিন যেতে যতটা সময় লেগেছিল শেহজাদের, তার চাইতেও যেন দ্রুত এসে পৌঁছালো ওদের অ্যাপার্টমেন্টের সামনে। দুইজনে একসাথে বাসায় ঢুকলেও শেহজাদ আরশিকে বাসায় ঘরে ফেলে রেখে ধূপধাপ পা ফেলল নিজের ঘরের উদ্দেশ্য। আগের থেকে মনটা খুব করে খারাপ হলো আরশির। ভাবলো এই বুঝে আবার শুরু হয়ে গেছে লোকটার ডিস্টেন্স মেনটেন করার ব্যতিক। মৃদু কালো চোখ জোড়া মেঘাচ্ছন্ন হলো নিমিষেই। সেখান থেকে ঝুপ করে এক বর্ষা বৃষ্টি নেমে ভিজিয়ে দিল ওর নরম গাল। যতবারই ও আঁকড়ে ধরতে চাইবে ততবারই কি লোকটা এভাবে পালাই পালাই করবে। বেশ বেশ, তাহলে এখন থেকে আরশিও শক্ত হবে, আত্মসম্মান ওরও আছে। শুধু শুধু কেন একটা লোকের অবজ্ঞা সহ্য করবে ও? হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছতে মুছতে ভাবলো মেয়েটা। আরশির রুম শেহজাদের রুমের উল্টো দিকে। সেদিকে পা বাড়াতে গেলেই পিছন থেকে আরশি বলে ডাকলো শেহজাদ। ডাক শুনে পিছন ঘুরে তাকালো ও। হরিণের মতো চোখে বিস্ময়ের পাহাড়। শেহজাদের হাতের ফার্স্ট ইনবক্স নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেই বিস্ময় পাহাড় আকাশ ছিল আরশির। মুখ খুলে আগেই লম্বা পা ফেলে পাশ কাটায় মানুষটার। সোজা গিয়ে বসে ওর বিছানায়, পাশে হাত রেখে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো, এখানে এসে বসো। নির্লিপ্ত কণ্ঠে বিভ্রম কাটে আরশির। ধীর পায়ে এগিয়ে এসে বসে শেহজাদের পাশে। মানুষটার সম্পূর্ণ মনোযোগ তখন তুলোর অ্যান্টিসেপ্টি লাগানোয়। নিমিষেই শেহজাদের উপর হওয়া অভিমান হাওয়াই মিঠাই নেই মিলিয়ে যায় মেয়েটার। পলকহীন চোখে নির্বিকার চেয়ে রইল সামনে বসা সেই পুরুষের পানে। কি নিখুঁত পলক ফেলতেই মনে চাইল না আরশির। মন বলল আরেকটু চেয়ে দেখি তো, যদি একটু প্রেম খুঁজে পাই নিজের জন্য ওই চোখে। তখনই আরশির দিকে মুখ তুলে চাইল শেহজাদ। সমুদ্রের মতো গভীর চোখ জোড়া জায়গা করে নিল আরশির চোখে। ঢোক গিলল সে। তবু একটু এগিয়ে এসে অ্যান্টিসেপ্টিক লাগানো তুলো দিয়ে মুছে দিল আরশির কপালে কাটা জায়গা। চোখ খিচে বন্ধ করে নিল আরশি। হাত দুটো শক্ত করে খামচে ধরল বিছানার চাদর। ব্যথা লাগছে? শেহজাদের উদ্বিগ্ন কণ্ঠস্বর। আরশির উত্তর শোনার অপেক্ষা না করে নিজেই ফু দিতে লাগলো কপালে। পরপর অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল কাটা জায়গাটাকে। এখনও চোখ বন্ধ মেয়েটার। পৃথিবীর সমস্ত ভালো লাগা যেন এসে ভর করেছে সামনে থাকা মানুষটার ছোঁয়ায়। মুখ জুড়ে তৃপ্তির বিস্তৃত হাসি। মনে মনে শেহজাদের 3 বাচ্চার মা হওয়ার স্বপ্ন যখন বিভোর, তখনই চোখের সামনে হাত নাড়ে শেহজাদ বলে উঠল, পাগলের মতো হাসছ কেন চোখ বন্ধ করে? তরাত করে চোখ মেলে চাইল আরশি। শেহজাদের চোখে চোখ পড়তেই মুখ নামিয়ে দুদিকে মাথা নাড়ালো সজোরে। অন্যদিকে চেয়ে মিহিসুরে বলল, কিছু না। কিন্তু লজ্জা প্রকোপ সেই কথা গলা দিয়ে বের হলো তো। আরশি হাবভাব শেহজাদের ভুজুরার মাঝে সন্দেহ ভাস পড়ল। তৎক্ষণাৎ একটু দূরে সরে গিয়ে তাড়াহুড়া দেখিয়ে বলল, আজ আর রান্নাবান্না করতে হবে না, আমি বাইরে থেকে অর্ডার করে দিচ্ছি খাবার, ঠিক আছে? আবারও এমন লজ্জায় মুখ মাথা হেলালো আরশি। কিন্তু শেহজাদ পাশ থেকে উঠে যেতে নিলেই বিদ্যুৎ বেগে ধরে ফেলল শক্তপোক্ত হাতটা। গুরুজনদের মতো করে মুখ করেই বলল, আপনি কোথায় যাচ্ছেন? চুপ করে বসুন এখানে। বিস্ময় সামলাতে না পেরে আবারও ধপ করে বসে পড়ল শেহজাদ। বাই এনি চান্স আরশিকে ওকে চোখ রাঙিয়ে শাসন করলো এইমাত্র? আরশিকে বড়সড় একটা ধমক দেবে ভেবে মুখ খুলতেই দেখলো মেয়েটা ঠিক ওর মতো করে তুলোর অ্যান্টিসেপ্টি লাগাচ্ছে। পরপর শেহজাদের জখম হওয়া হাতটা টেনে নিল নিজের কোলে। খুব যত্ন ক্ষত হওয়া জায়গায় মুছে ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। মুখে হাসি মেরে বলল, নিন, হয়ে গেছে। আপনারা যে হাতে লেগেছিল সেটা কি ভুলে গেছেন নাকি? শেহজাদ তখন আরশির মুখপানে চেয়ে মোহগ্রস্তের নেই আড়লা, ভুলে গেছিলাম। পর মুহূর্তে সতর্ক কণ্ঠস্বর। আরশি থেকে চোখ সরিয়ে ব্যান্ডেজ করা হাতের দিকে তাকালো। মেয়েটার জন্য হওয়া মৃদু আঙ্গুলি অনুভূতি থেকে পালাতে তড়িঘড়ি বলল, কে বলেছে ভুলে গেছিলাম? মোটেও না, রুমে গিয়ে ব্যান্ডেজ করে নিতাম আমি। অ্যান্ড লিসেন, কিডন্যাপ হয়ে গিয়েছিলাম মানে এই নয় যে আমি আমার সব শর্ত মেনে নিয়েছি। বিহেভ ইয়োর সেলফ আরশি। যখন তখন আমার হাত ধরে টানাটানি করা বন্ধ করো। কথাগুলো বলে ঝড়ের বেগে রুম থেকে বের হতে নিল শেহজাদ। আর তখনই তাড়াহুড়া করে কপালে গিয়ে ঠেকলো আরশির রুমের দরজায়। কপালে হাত দিয়ে সিটকে বিছানে চলে আসলো দুকদম লোকটা। পরপর আবারও আর চোখে দেখে নিল আরশিকে একটু। ব্যথা পেয়ে টাটু শব্দ না করে ব্যগ্র কদমে এভাবে রুম ছাড়লো মানুষটা। শেহজাদ রুম থেকে বের হতেই ফিক করে হেসে ফেললো আরশি। মনে মনে ভেঙেই বলল, হাত ধরে টানাটানি করতে বারণ করলে তো বেশ করব না হয়, কিন্তু আপনি যে আমার মন নিয়ে টানাটানি শুরু করেছেন, তার কি হবে মিস্টার নাকুচু জাম্বুবান?
জানুয়ারি প্রথম সপ্তাহ পার হতে শীত যেন জেঁকে বসেছে ম্যানহাটন সিটিতে। কুয়াশার চাদরে ঢেকে গেছে উঁচু উঁচু ভবনগুলো। তেমনি কোনো একবারও তলা ভবনের সবচেয়ে উপরে তলার একটি রুমে গুটিসুটি মেরে শুয়ে আছে আরশি। আজ যে পরিমাণে ঠান্ডা পড়েছে তাতে ৩ নম্বর বিশ্বযুদ্ধ শুরু হলেও সে উঠবে না, ভার্সিটি যাওয়া তো প্রশ্নই আসে না। তুষারের গলিচায় মোড়ানো শহরটি ব্যস্ত, রাস্তার সবে মানুষের আনাগোনা শুরু হয়েছে। তাড়াহুড়ায় পা ফেলছে যে যার গন্তব্যে। সেখানে দেখা মিলল শেহজাদের। কালো হুডি আর ট্যাক্স প্যান্ট পুরো পুরস্ত জগিংয়ের জন্য প্রস্তুত সে। সাথেও আর একটা কাজ বাকি, পুলিশ স্টেশন থেকে আরশির মোবাইল আর ব্যাগটা নিয়ে আসা। নয়তো মেয়েটা আজ ভার্সিটিতে যাবে কি করে। আরশি ঘুম ভাঙল 7টার দিকে। আর মোড়া ভেঙে উঠতে বসতেই বুঝলো ঘুম আসলে ভাঙেনি, ভাঙানো হয়েছে। রুমের দরজা বিকট শব্দ করেনি রে ওর এত স্বাদের ঘুমটা ভাঙিয়েছে শেহজাদ। আরশি আধ বোঝা চোখে টপাটপ হাই তুলছে। দরজা খোলার জন্য উঠতে গেলেই যেন পা জড়িয়ে এসেছে একরাশ অলসতা। তবু ঢুলতে ঢুলতে উঠল মেয়েটা। বাবুই পাখির বাসা হয়ে থাকা চোলগুলো চোখের উপর থেকে সরিয়ে দরজা খুলতেই যেন বিদ্যুৎ খেলে গেল অকিরসী কিশোরীর শরীরে। সোফেট শুট প্যান্ট পরা এক সুদর্শন পুরুষের রূপ হোঁচট খেল দৃষ্টি। দুম করে বন্ধ এসে ভিড়ল পারফিউমের কড়া গন্ধ। মুগ্ধ নয়নে মনে মনে আওড়ালো, আজ তো জাম্বু পানটাকে পুরো ভ্যানিলা ওয়াইফারের মতো লাগছে। হাইটাই সব উড়ে গেল আরশির। ভূতাতুর দৃষ্টি সখন সম্মুখ পানে দাঁড়িয়ে থাকা শেহজাদের ওপর। ব্যায়াম করে সুটাম দেহে আর ফুলে ফেপে থাকা বায়োটির টাকা পড়েছে পুরো শার্টের অন্তরালে। নিকেট মুভ বায়ো থেকে যেন ঠিকরে বের হচ্ছে আত্মবিশ্বাস। আর সেখানে আরশি ওরকম পাগলের মতো দাঁড়িয়ে, এক পায়ে প্লাজো পর্যন্ত হাঁটুর উপরে উঠে আছে। এটা মানা যায়। তড়িঘড়ি করে প্লাজো নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটা। নিজেকে মানুষটার সামনে বেমানান লাগছে খুব। মনে মনে কয়েক দফা মরে গেলে এমন পরিস্থিতির শিকার হয়ে। তবে সেসবে খুব একটা পাত্তা দিল না শেহজাদ। এমনভাবে ওর দিকে টুট ব্যাগটা এগিয়ে দিল যে না এটা রোজকার ঘটন। কণ্ঠে মাত্রা অতিরিক্ত শরীরত সাবলীলতা মিশিয়ে বলল, তোমার পুরনো ব্যাগটা দেখলাম ছিঁড়ে গেছে, তাই নতুন আরেকটা আনিয়েছি। নোটবুকগুলো এর ভিতরে আছে, দেখো নিয়ে হারিয়ে টারিয়ে গেল কিনা। আরও সে জ্ঞান দেন আবারও খেয়ে হারালো শেহজাদের প্রশংসায়। মানুষটা এতভাবে ওর জন্য, যেখানে কোনো নোটবুক আছে, কোনটা কোথায় গেছে সেটা বড়ই কেয়ার করবে ও এখন। আরশি ব্যাগ ধরতেই শেহজাদ ব্লেজারের বুক পকেটে হাত দিল। পরে একটা নতুন মোবাইল বের করে আরশির সামনে ধরে বলল, তোমার আগের মোবাইলের স্ক্রিনও দেখলাম ভেঙে গেছে, তাই নতুন আরেকটা আনলাম। সিম কার্ড সেট করে দেওয়া আছে, খুলে দেখো ভালোভাবে চলে কিনা। আচ্ছা ওয়েট, আমি দেখছি। নিজের মতো করে কথাগুলো শেষ করে মোবাইল চালু করলো শেহজাদ। রং বেরঙের আলোতে স্ক্রিনটা জলজল করে উঠল নিমিষেই। পরপর প্যান্টের পকেট থেকে নিজের মোবাইল বের করে কল দিল আরেকটি হাতে থাকা আরশির নতুন মোবাইলে। কিন্তু বিবিধাম মুহূর্তে ভূযুগল এক হলো মানুষটার। ভ্রু সমেত কপালে ভাঁজও পড়ল কয়েক পরত। পরপর হাতের মোবাইল আরশির মুখের সামনে তুলে ধরল ও। সাদা স্ক্রিনের সবেত ভেসে ওঠা জাম্বুবান নামে সেভ করা নাম্বারটা দেখিয়ে বলল, তুমি আমার নাম জাম্বুবান নামে সেভ করেছ? চক্ষু ফুটবল হলো মেয়েটার। আমি কই দেখি বলে সো মেরে শেহজাদের হাত থেকে মোবাইল নিয়ে সপাটে মুখের উপর দরজা আটকে ঘন ঘন শ্বাস ফেলল আরশি। ও পাশে মানুষটাকে আজকের মতো দেখা স্বাদ মিটে গেছে ওর। ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছে, নয়তো আরেকটু হলে জাম্বুবান নামে নাম্বার সেভ করার অপরাধে কে জানে কি শাস্তি দিত। এই ভ্যানিলা ওয়েফার ওকে ওয়েফার বানিয়ে বেঁচে দিত নির্ঘাত। ইচ্ছা সত্ত্বেও রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো আরশি। ডার্ক কালো ওভার কোটের নিচে সাদা টি শার্ট, সফেদ রঙা প্যান্টটাও আজ জাম্বুবানের সাথে মিলিয়ে পড়েছে। কাঁধে টুট ব্যাগ আর হাতের ঘড়ি ঠিক করতে করতে মেয়েটা গ্রাউন্ড ফ্লোরে আসতেই তার সমেত গাড়ি হর্ন বাজল শেহজাদের। চমকে থমকে দিগিনো চাইল আরশি। আশেপাশে চোখ বোলাতে বোলাতে দেখলো কিশোর মনে সদ্য সদ্য প্রেমে তোলা সেই পুরুষটিকে। পরপর আবার আরশির ওভার থিঙ্কিং সত্তা ভিতর থেকে ওকে জানান দিল, এই রে লোকটার মোবাইল থেকে জাম্বুবান নাম চেঞ্জ করানোর জন্য আবার উঠে পড়ে লাগেনি তো? এই জন্যই কি এতটা সময় ধরে উনি গাড়িতে বসে অপেক্ষা করছেন? করলেও পারেন, নয়তো এতক্ষণ এই লোকটা ভার্সিটিতে থাকার কথা। তখনই মোবাইল বেজে উঠল ওর। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে পৌরশালী নিরেট কণ্ঠস্বর বলে উঠল, গাড়িতে এসে বসো। না থাক, আমি একা যেতে পারবো। হ্যাঁ, গতকাল তো প্রায় যাচ্ছিলে কিডন্যাপার বাড়ি চলে। আজ আর কোথায় যাওয়ার প্ল্যান করেছো? ডাকাতের বাড়িতে? শেহজাদের শুকনো খোঁচায় আরশির বক্ষতালু চাপ পড়ায় আগুন জ্বলে উঠল যেন। তবু কণ্ঠে শতাধিক নম্রতায় নেই বলল, আপনি কিন্তু আবার আমাকে উল্টো পাল্টা বলছেন। কালকে বিষয়টা একটু অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। আমি সত্যি নিজে নিজে পারবো ভার্সিটিতে যেতে। কিন্তু মনে মনে আওড়ালো অন্য কিছু। তবু আমি আপনাকে আমার মোবাইল থেকে জাম্বুবান নামটা কিছুতেই চেঞ্জ করতে দেব না। এত শখ করে গাড়িতে নিয়ে যাবেন কি এমনি এমনি? আপনার চালাকে আমি ধরতে পারবো না ভেবেছিলেন? শেহজাদের কণ্ঠে তখন স্পষ্ট বিরক্তি। খেক করে উঠে বলল, দেখো অলরেডি কিন্তু আমার লেট, বিরক্ত করো না আরশি। চুপচাপ এসে বসো গাড়িতে। তোমার একা যা নমুনা আমার জানা আছে, ওঠো বলছি।
মৃদু ধমকা কেঁপে উঠল, কিরোসিন টুকরো টুকরো করত। মানুষটা দ্বিতীয়বারের মতো দেওয়া খোঁচায় গায়ে না মেখেই পা বাড়ল গাড়ির দিকে। শেহজাদের পাশের সিটে উঠতে বসলেই ওর দিকে ঝুঁকে আসলো মানুষটা। চোখের পলকে আরও সেই সিট বেল্ট লাগিয়ে ঠিক করে বসলো নিজের জায়গায়। কিন্তু এতক্ষণে কিশোরী অবাধ্য হৃদয় জুড়ে বইতে শুরু করেছে প্রেমের হাওয়া। শেহজাদের এইটুকু আটটুকু যত্নে ভালোবাসা ভেবে মুচকি হাসলো মেয়েটা। গোলাপের পাপনির ন্যায় গাল দুটো লজ্জা ভিড়ে গাড়ি স্টার্ট দিল শেহজাদ। মেনহাটানের বরফ পড়া রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির উদ্দেশ্য। আরশিকে ক্লাসে ঢুকতে দেখে দাঁড়িয়ে হাত নাড়ালো যারা। ঘাড় সমান চুল, বেগি জিন্স আর হুডি পরা যারাকে দেখে খুশিতে নিচে কুদে উঠল আরশির মন। পুরো গাড়িতে যতটা না চুপচাপ বসেছিল শেহজাদের পাশে, ততটাই হই হই করতে করতে জড়িয়ে ধরল যারাকে। গ্যালারির মতো সুবিশাল রুমটির মাঝ বরাবর বসলো ওরা। বসার সাথে সাথে যারা চেপে ধরলো ওকে। আজ ফোন নম্বর, ইনস্টার আইডি সব দিতে হবে একে অপরের। বেচারি নাম্বার ছিল না দেখে ফোন দিতে খোঁজও নিতে পারেনি আরশির। আরশি হাসলো। যারার মোবাইল নিজের নাম্বার সেভ করে ফোন দিতে বেজে উঠলো ওর নতুন ফোন। সেদিকে নজর যেতে মনে পড়লো শেহজাদের কথা। গাড়িতে যখন ও জিজ্ঞেস করেছিল এই ফোন শেহজাদ নিজে গিয়ে কিনেছে কিনা সে সকালবেলা, তখন মানুষটা কি বলল, না এটা বাসায় কেয়ারটেকার দিয়ে এনেছে দোকান থেকে, ও শুধু টাকাগুলো দিয়েছে। বুক চিরে চাপা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। কোথায় ভেবেছিল জাম্বুবান তাকে এই বুঝি ধরতে পেরেছে ছাই দিয়ে, কিন্তু না, এবারও হাতের ফাঁক গড়ে ঠিকই টাকি মাছের মতো বেরিয়ে গেল লোকটা। কপালে ব্যান্ডেজ কেন, কি করে কাটলো? যারা হঠাৎ করা প্রশ্নে ধ্যান ভাঙলো আরশির। আর এটা তো, এটুকু বলতে টনক নড়ল আরশির। ঠোঁট টিপে টুপ করে গিলে ফেলল পুরো কথাটা। সত্যি বলে যে শেহজাদের কথাও জানতে হবে ওকে। আর সেখানে চূড়ান্ত অমত ওই মানুষটার। ভার্সিটির কেউ যেন জানতে না পারে আরশি শেহজাদের ওয়াইফ। এটা অবশ্য শর্তের একটা অংশ। মনে মনে প্রশস্তে হাসি হাসলো মেয়েটা। কিসব অদ্ভুত শর্ত বেঁধে রেখেছে জাম্বুবানটা ওকে। তখনই কাঁধে হাত রাখলো যারা। ঠান্ডা হাতে স্পর্শে চকিত ফিরে চাইল মেয়েটা। যারা দিকে চেয়ে ফিক করে হেসে বলল, টেবিলের কোনায় লেগে কেটে গেছে, টেনশনে কিছু নেই, 2-1 দিনে সেরে যাবে মনে হয়। আরশির কথায় হাফ ছাড়ল যারা। ব্যাগ থেকে নোটবুক বের করতে করতে বলল, যাক বাবা, বেশি যে কাটেনি এটাই রক্ষা। পরপর কিছু একটা মনে পড়া ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বলে উঠল, ও হ্যাঁ, কাল তো তুমি ছিলে না, আর আমরা ওই সবগুলো ক্লাস করা হয়নি। এখন গতকালকে নোটগুলো কার কাছ থেকে পাই বলো তো? তোমারও তো লাগবে তাই না? আরশি উপর নিচ মাথা দোলালো। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। কিছু সন্দেহ করেনি দেখে। তখনই ওদের সামনে কাঁধে ব্যাগ নিয়ে এসে দাঁড়ালো কেউ একজন। আরশির দিকে হাত বাড়িয়ে দিল সেই সুতোশ্যাম পুরুষ। মুখে এক ফালি হাসি নিয়ে পশ্চিমা ভাষায় আওড়ালো, হেই বিউটিফুল, আমি রেজা, এই বেচে নতুন। চলবে গাইস, গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আর গল্পটি কন্টিনিউ অবশ্যই করব যদি আপনাদের ভালো রেসপন্স পাই। আশা করছি সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিটি গল্প রেগুলার দেখার চেষ্টা করবেন। তাহলে আমি রেগুলার গল্প দিতে আগ্রহ পাবো। আর গল্প দেওয়ার সময় হচ্ছে সন্ধ্যা 7টা 30 আমার ভয়েস অফ জার্নাল ইউটিউব চ্যানেলে সবাই এসে পড়বেন। সেখানে আসার পরে আপনাদের যে নতুন আপডেট থাকবে গল্পগুলোর, সেগুলো সবাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।